إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব আমাদেরকে মাহে রমাদানের শেষ দশকে পৌঁছার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন ইসলাম নামক শাশ্বত জীবন ব্যবস্থা, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা, যিনি আমাদের জন্য সর্বোত্তম রোল মডেল, যাকে অনুসরণের মাধ্যমে রয়েছে জান্নাত, যাকে অনুসরণের মাধ্যমে রয়েছে দুনিয়া ও আখিরাত উভয় জগতের সফলতা, সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমরা একেবারেই রমাদানের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। যে শেষ প্রান্তে এসে আমাদের জন্য সর্বশেষ কি কার্যক্রম রয়েছে, আজকের খুতবায় আপনাদের সামনে সেগুলো উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের আমল কেমন ছিল, সাহাবীরা কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আর শেষ দশক আসলে আমরা কি করি, এ বিষয়ে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যিনি রমাদান পেয়ে রমাদানের পবিত্রতা, রমাদান যেই কারণে আমাদের মাঝে এসেছিল
আমরা যেন সেটার হক সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রমাদানের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কি ছিলেন, আমল কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে নির্দেশনা দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি বিল বিত্রি মিন আসরিল আওয়াখির মিন রমাদান। তাহাররাউ শব্দের অর্থ হলো তোমরা খোঁজো, তালাশ করো, অনুসন্ধান করো। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো, ফিল বিত্রি বেজুর রাত্রিতে, মিন আশরিল আওয়াখির মিনার রমাদান, রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে লাইলাতুল কদর কোন নির্ধারিত দিনে নয়। লাইলাতুল কদর হলো রমাদানের শেষ দশকের যে কোনো একটা বেজুর রাত্রি। লাইলাতুল কদর আমরা কেন তালাশ করব? এর মর্যাদা এত বেশি কেন? এত বেশি কারণ হলো এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এই জন্য লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি। রমাদান মাসের এত মর্যাদা কেন? রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি কেন? তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। তার মানে কোরআন সংশ্লিষ্ট, কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের মর্যাদাই বেশি। রমাদান মাসে কোরআন নাযিল হয়েছেন, এই জন্য আল্লাহ কোরআনে রমাদান মাসের কথা উল্লেখ করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হলো এমন মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। রমাদান কোরআন নাযিলের মাস। যেই রাত্রিতে কোরআন নাযিল হয়েছেন এই রাত্রির মর্যাদা আল্লাহ বেশি। সূরা দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি তাকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। এই বরকতময় রজনী কি? সূরাতুল কদর নামে একটা সূরা নাযিল করে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ আবার বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে। তার মানে লাইলাতুল কদর এমন দামি একটি রাত যেই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস বলতে প্রায় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন যদি শুধু একটি রাত এই লাইলাতুল কদর আপনি পেয়ে যান। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদরের মর্যাদা এর চেয়ে আর কি হতে পারে? এর চেয়ে দামি ঘোষণা আর কি হতে পারে? যেটা কোরআন দ্বারা প্রমাণ, যেটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ রাসূল লাইলাতুল কদর কোন দিন হবে সেটা রাসূল বলে দিতে চেয়েছিলেন। রাসূল যখন বের হয়েছেন এই সংবাদটা মানুষের মাঝে জানিয়ে দিবে, তখন রাস্তার মাঝে 2 জন ব্যক্তি ঝগড়া এবং তাদের মাঝে বিবাদ মিটাতে গিয়ে রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। তারপরে তিনি আর নির্দিষ্ট করে দেননি। তারপরে তিনি বলে দিয়েছেন, শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে আল্লাহ রাসূল নির্ধারণ করে দেননি যে লাইলাতুল কদর এমুক রাত্রিতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেননি লাইলাতুল কদর এমুক রাত্রিতে হবে। কেন দেননি? এর মাঝে কয়েকটা হিকমা আছে। যে লাইলাতুল কদর যদি নির্ধারণ করে দিতেন যে এই রাত্রিতে লাইলাতুল কদর হবে, তাহলে দেখা যেত পুরা রমাদানকে মানুষ একেবারে অবহেলা করতেন। কারণ পুরা রমাদানের মাঝে একটা চুম্বক রাত্রি আছে, যেই রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো সমান সওয়াব পাওয়া যায়। ওই রাত্রির অপেক্ষায় মানুষ থাকত। তখন দেখা যেত মানুষ অন্যান্য রাত্রিতে তেমন কোনো ইবাদত বা মসজিদে তেমন আসতো না,
বা ইবাদত তেমন করতো না, ওই রাত্রি কেন্দ্রিক ইবাদত করতো। অর্থাৎ এটা ওই রকম যে মানুষের মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন। কার কোন সময় কখন মৃত্যু হবে কেউ কিন্তু বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন যার মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে মানুষের মৃত্যুর যখন যার সময় আসবে আর 1 সেকেন্ড আগেও সে মরবে না, 1 সেকেন্ড পরেও সে মরবে না। অর্থাৎ যখন যার মৃত্যু আসে তখনই সে মৃত্যুবরণ করবে, কিন্তু কোন সময় মৃত্যু হবে এটা কেউ জানে না। যদি মানুষ জানতো তার মৃত্যুর তারিখ যে 2030 সালে ফেব্রুয়ারি মাসের এত তারিখে আমার মৃত্যু হবে, তাহলে 30 সালের আগে দেখা যাচ্ছে তার আর কোনো টেনশন থাকতো না। গাড়ির রাস্তার মধ্যে শুয়ে থাকতো, গাড়ি হুইসেল দিল, সে আর নড়াচড়া করতো না, কারণ তার জানা আছে যে গাড়ি আমার উপরে দিয়ে গেল আমার মৃত্যু হবে না, কারণ আমার মৃত্যু লেখা আছে 2030 সালে। এইভাবে করে জন দুর্ভোগ মানুষ ওই বিভিন্ন অপরাধ করতেও কুণ্ঠাবোধ করতো না, দ্বিধাবোধ করতো না। কেননা অপরাধ করলে কেউ যদি মারেও তাকে মারতে পারবে না, তার মৃত্যু তারিখ এখন না। প্রত্যেকটা মানুষের মৃত্যু তারিখ যদি এইভাবে জানা থাকতো, দেখা যাচ্ছে দেশ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যেত, পৃথিবী ধ্বংসের মুখে চলে আসতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই গোপন রেখেছেন যেন পৃথিবী সুশৃঙ্খল ভাবে চলে। কোন সময় কিভাবে কার মৃত্যু আসবে, কোন অবস্থায় কেউ জানে না। তারপরেও মানুষ মৃত্যু থেকে এত গাফেল যে হঠাৎ যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ মানুষের হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন যেন মানুষ কিছু ভালো আমল করতে পারে। সুনানে আরবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো হাযিমিল লাজ্জাত, যেটা সকল কিছুকে কর্তন করে দেয়, অর্থাৎ সকল স্বাদকে বিসর্জন করে দেয়। প্রত্যেকটা মানুষের যত কিছু আছে, যত পরিচয় আছে, এমপির এমপিগিরি, দোকানদারের দোকানদারি, ব্যবসায়ীর ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং, তারপরে ডাক্তারের ডাক্তারি, সকল কিছু একেবারে কর্তন করে দেয় একটা জিনিসের মাধ্যমে, সেটার নাম হলো মৃত্যু। এই জন্য বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা আল্লাহ রাসূল বলেছেন। তো মৃত্যুর কথাও